সমুদ্র সৈকতে আইসি একটু বসে বাতাস খায় তারপরে গোসল করবানি বয়। এ ভাই টাকা দেন। কিসের টাকা ভাই? এই জায়গা বইছেন ছবি তুলছেন তা টাকা দেবেন না? হালার ফালা বইলি টাকা দাও লাগে, আমরা কি হইছি নিয়ে জায়গা? কাকা এত উত্তেজিত হবেন না, এই খাটটা যে টাকা খরচ করে বানাইছি তা বইছেন টাকা দেবেন না? ভাই শোনেন, আমরা তো আর ঘন্টার পর ঘন্টা এই জায়গায় বসি নাই, আমরা এই জায়গায় বসে কয়টা ছবি তুলতেছি। আর এই জায়গার লোকই তো এসে কইলো যে ছবি তুলতে গেলে টাকা দেওয়া লাগবে না। কাকা সমুদ্র সৈকতে যে আইছেন তা ঘুরে কিরাম লাগতেছে? হ্যাঁ, ঘুরে তো অনেক ভালো লাগতেছে, কিন্তু এত সুন্দর জায়গায় একটু ছবি তোলা উচিত। তাহলে বসে এই জায়গায় একটু ছবি তুলি। না কাকা, ওই খাটের উপর বসা লাগবে না। কেন? কথাবার্তা না কয়ে বসলি এই জায়গার লোকজন ধরে কাটিং দিয়ে দেবে না, ঝামেলা করবে না, কবে না মেলা টাকা দেওয়া লাগবে, এসব ঝামেলা ভিতর যাবেন কেন? আরে না, কিসে যাবে? এই ভাই এই জায়গায় কি হইছে? আমরা একটু এই খাটে বসে ছবি তুলতে চাইছিলাম, তো তাতে আবার টাকা পয়সা দেওয়া লাগবে নাকি? এই খাট কার? এই খাট আমার। আপনারা বসে যদি ছবি তুলেন কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। কি করছেন? এই জায়গা বসলে টাকা পয়সা দেওয়া লাগবে না, তো এগুলো আপনারা বানাইছেন কি জন্য? আরে ভাই এই জায়গায় যদি ঘন্টার পর ঘন্টা কেউ বিশ্রাম নেয় তাইলে আমরা কিছু টাকা পয়সা নিই। আর আপনারা আইছেন এই জায়গায় ঘুরতে, এই জায়গায় বসে কিছু ছবি তুলবেন, তাতে টাকা লাগবে কেন? ও আচ্ছা, তাহলে তো ছবি তোলাই যায়, সমস্যা নাই। কাকা আপনি বসেন, আপনার আমি ছবি তুলে দিচ্ছি। আমি তো যা ভাবছিলাম তা নাই, বাইরে তো ভালোই আছে। ছবিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে তোলা লাগবে, ভালোভাবে পোজ দেন কাকা, ভালোভাবে পোজ দেন। তোর আবার তোলা লাগবে, দাঁড়া আগে সেলফি তুলে নি সবাই একসাথে, তারপরে আবার তুলিস কেন? যার খাট সে এই কথা কইছিল, এই জন্যই আমরা বসে একটু ছবি তুলতেছি। তা আপনার সমস্যা কি? এই মিয়া যার খাট মানে এই খাট তো আমার, অন্য কেউ পারমিশন দিলে হবে নাকি? ও আচ্ছা ভাই, খাট আপনার, কিন্তু ওই লোক যখন এসে কইছিল ওনার খাট বসে ছবি তুললে সমস্যা নাই, এই জন্যই আমরা ওই লোকের কথা বিশ্বাস করে বইছিলাম। যাই হোক, তাইলে ভাই এখন কয় টাকা দেওয়া লাগবে আপনারে? তা আপনারা তো মেলা কজন ছবি তুলেছেন, দেন 300 টাকা দেন। বাড়া ফাইজলামি পাইছো? 300 টাকা কিসের? তোকে লোক কইছো টাকা লাগবে না, এই জন্য তো বইছি। কোনো টাকা পয়সা দেবো না। মুরব্বী এত চাইতেন না, বাইরের তো আমাকে এলাকায় আইছেন, টাকা না দিলে আটকে রাখবো। ভাই থাক থাক ভাই, শোনেন আমার কথা একটু। আমাকে তো এই জায়গায় বসার নিয়ে আসছিল না, তাই টাকা পয়সাও বেশি নিয়ে আসিনি। এই যে 200 টাকা রাখেন ভাই আপনি। আরে মুরব্বীরা ভালো হয়ে যাতি কন। আচ্ছা ঠিক আছে কাকা, এটা আমাকে এলাকা না, এই জায়গায় এসে ওগুলোকে ঘাউরামি করলে তো হবে না। হ্যাঁ, কান পাশাই দেবো আনোর। হ্যাঁ, এরপর বাইন্ধে রাখলে তারপর টের পাইতেন। শুধু শুধু ঝামেলা, চলেন। ওট ওট, ঝামেলা করে লাভ নেই, চল আর বসবো না, চল গোসল কর ভাই। কাকা আসেন। এবারে তুই কাকে সেরাপ দিছিস? যদি শেষটা হতো টাকাই দিতে চায় না। তাই সব লোকদের তো বসতে দেওয়া উচিত না, আমারে পাঠালেন কেন? আরে বেটা শোন, এটাই তো সিস্টেম। আগে যদি ওরা জানতো যে ছবি তুললে টাকা দেওয়া লাগবে, তাহলে তো ওরা বসতোই না। ভাই আমরা যে এই ছয় নাই করি, যদি কট খাই যায় তখন আমাকে কি হবে না? আমাকে কট দেবে কেডা? এই জায়গা জায়গায় মাল আছে, তারা আসে এই জায়গা ঘোরার জন্য, 200-500 টাকা নিয়ে তারা ঝামেলা করবে না। ঠিক আছে ভাই, এইসব 2 নম্বরে কাজ করতে গেলে কিন্তু খুব রিস্কে থাকা লাগে। আমার টাকা পয়সা কিন্তু বাড়াই দিয়েন। এ বেটা তোরে কি কোনো সময় টাকা পয়সা কম দি নাকি? যা পাই তার অর্ধেকই তো তোরে দি। ওই বেটারা দেশে 100, ধর এই 50 তোর। মাত্র 100 দেশে? তোরে তো কইলামই ওই বেটারা শেষরা। আর ওই দেখ ওই জায়গায় একটা কাপল আছে, ওকে যা একটা সিস্টেম কর তাড়াতাড়ি যা। ঠিক আছে ভাই, আমি যাচ্ছি।